কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার পরিবারের লোকদের জন্য করণীয় হচ্ছে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করা। হাদিস শরীফের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রয়েছেন, তিরমিজি শরীফের 171 নং হাদিসের বর্ণনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, তিনি বলেন, আল্লাহু ইয়া আলী সালাসাতুন লা তুআখিরুহা। আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তিনটা জিনিসে কোনোদিন বিলম্ব করবে না। লা তুআখিরুহা, আস-সালাতু ইযা আনাত, যখন সালাতের সময় চলে আসে। জোহরের নামাজকে আসরের সময় পড়ো না, আসরের নামাজকে মাগরিবের সময় পড়ো না। তোমরা যখন যেই নামাজের সময় যতটুকু, ওই সময়ের ভিতরে তোমরা নামাজকে সমাপ্ত করো। অল জানাজাতু ইযা হাজারাত, যখন জানাজা উপস্থিত হয়, তোমাদের সম্মুখে কোনো মানুষ মৃত্যুবরণ করে, খুব দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করো। তৃতীয় নম্বর, অল আইয়ামু যা ওয়াজাত লাহা কুফান, পুরুষ এবং নারীদের ভিতরে যারা অবিবাহিত রয়েছে, পরিবারের লোকরা দেখবে কার সাথে তার কুফু মিলে যায়, কুফু মিললে অবিবাহিত পুরুষ এবং নারীদেরকে বিবাহ দিয়ে দাও। অর্থাৎ এই সমস্ত পুরুষ নারীরা বিবাহ করে নাই, তাদের সমপরিমাণ যদি কারোর সাথে কুফু মিলে যায়, কুফু মিলে যায়, তাহলে পরিবারের যারা মুরব্বী রয়েছে, পিতা মাতা রয়েছে, তাদের উচিত ছেলে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তিনটা কাজে কোনোদিন বিলম্ব করো না। তাহলে এক নম্বর পেলাম জানাজা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার পরিবারের লোকদের উচিত খুব দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলা। আমরা কি করি? আমরা অনেক সময় বিলম্ব করে ফেলি। বাহির থেকে লোক আসবে, তার আত্মীয় স্বজন আসবে, ইত্যাদি ইত্যাদি। হাদিস শরীফের ভিতরে আছে, এদের জন্য বিলম্ব করা উচিত না। যদি পরিবারের লোক কেউ থেকে যায়, কাফন দাফন করতে যতটুকু সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, অতটুকু সময় শুধু বিলম্ব করবে, এর বেশি না। অনেক আত্মীয় স্বজন আপনার আসতে 1 দিন লাগে, 5 ঘন্টা লাগে, 6 ঘন্টা লাগে। এটা অনুচিত, এটা উত্তম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা উত্তম না, বিলম্ব করো না। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, খুব দ্রুত তার কাফন দাফনের ব্যবস্থা করো না। এটা হচ্ছে 1 নম্বর করণীয়। দ্বিতীয় নম্বর, জানাজায় উপস্থিত হওয়া। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মহল্লাবাসীর উচিত উক্ত ব্যক্তির মৃত্যুতে হাজির হয়ে তার জন্য দোয়া করা। সহিহ বুখারী শরীফের 1243 নং হাদিসের বর্ণনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী থেকে শুনেছি, আল হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপর 5টি হক রয়েছে। হক কয়টি? 1 নম্বর, রদ্দুস সালামি, কোনো মুসলমান সালাম দিলে সালামের উত্তর নেওয়া এক মুসলমানের উপর হক। ও আইয়াদাতুল মারিদ, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া, তার দেখাশোনা করা একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক। 3 নম্বর, ওয়াইতিবাউল জানাইজি, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া এক মুসলমানের উপর হক। ওয়াইজাবাতুদ দাওয়াতি, কোনো মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা, তার দাওয়াতে শরীক হওয়া এক মুসলমানের প্রতি হক। ওয়াতাসমিয়াতুল আতিসি, 5 নম্বর হলো, কোনো মুসলমান হাসি দিলে তার হাসির উত্তর নেওয়া, ইয়ার হামুকাল্লাহ। সে যখন বলবে আলহামদুলিল্লাহ, যারা শ্রবণ করবে তারা কি বলবে? ইয়ার হামুকাল্লাহ বলে হাসির উত্তর নেওয়া। এই হলো 5টি হক। এক মুসলমানের হক কয়টি? 5টি হক। তাহলে 1 নম্বর পেলাম। এর ভিতরে একটি হলো জানাজায় উপস্থিত হওয়া। হাদিস শরীফের ভিতরে আছে, কোনো মুসলমান যদি অপর মুসলমানের জানাজায় উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করে। আর যদি তার দাফন পর্যন্ত থাকে, কবরে মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত পরিমাণ সওয়াব দান করে। কেরাত কি? সাহাবা আসবেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কাকে বলা? বুখারীর হাদিস। নবী বলেন, উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের জানাজায় উপস্থিত হয় এবং দাফন পর্যন্ত উপস্থিত হয়, এই 2টা সময় উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2 উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন।